বাহিরের সহায়তাও আবশ্যক আছে মহাশয়? স্বামীজি: তা আছে, তবে কি জানিস, ভিতরে পদার্থ না থাকলে শত সহায়তায়ও কিছু হয় না। তবে সকলেরই আত্মানুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নীচ প্রভেদ করাটা কেবল ব্রহ্ম বিকাশের তারতম্যে মাত্র। সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছেন, কালে নাত্মনি বিন্দতি। শিষ্য: কবে আর ওইরূপ হবে মহাশয়? শাস্ত্রমুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটাইয়াছি। স্বামীজি: ভয় কি? এবার যখন এখানে এসে পড়েছিস, তখন এইবারই হয়ে যাবে। মুক্তি, সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধগুলি দূর করে দেওয়া মাত্র। নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছেন, অজ্ঞান মেঘে তাকে ঢেকেছে মাত্র। সেই মেঘও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া। তখনই বিদ্যতে হৃদয়গ্রন্থিহি ইত্যাদি অবস্থা হওয়া। যত পথ দেখছিস, সবই এই পথের প্রতিবন্ধ দূর করতে উপদেশ দিচ্ছে। যে যেভাবে আত্মানুভব করেছে, সে সেইভাবে উপদেশ দিয়ে গিয়েছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। ইহাতে সর্বজাতি, সর্বজীবের সমান অধিকার। ইহাই সর্ববাদী সম্মত মত। শিষ্য: মহাশয়, শাস্ত্রের ওই কথা যখন পড়ি বা শুনি, তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে। স্বামীজি: এরই নাম ব্যাকুলতা। ওইটে যত বেড়ে যাবে, ততই প্রতিবন্ধ রূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধার সমাধান হবে। ক্রমে আত্মা করতলা মলকবৎ প্রত্যক্ষ হবেন। অনুভূতি ধর্মের প্রাণ। কতগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে, কতগুলি বিধিনিষেধ সকলেই পালন করতে পারে, কিন্তু অনুভূতির জন্য কজন লোক ব্যাকুল হয়? ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। গোপীদিগের ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেমন উদ্দাম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্যেও সেইরূপ ব্যাকুলতা চাই। গোপীদিগের মনেও একটু একটু পুরুষ মেয়ে ভেদ ছিল, কিন্তু ঠিক আত্মজ্ঞানে লিঙ্গভেদ একেবারেই নাই। বলিতে বলিতে গীত গোবিন্দ সম্বন্ধে কথা তুলিয়া স্বামীজি বলিতে লাগিলেন, জয়দেবী সংস্কৃত ভাষার শেষ কবি। তবে জয়দেব ভাবাপেক্ষা অনেক স্থলে জিংলিং অফ ওয়ার্ডস বা শ্রুতিমধুর বাক্যবিন্যাসের দিকে বেশি নজর রেখেছেন। দেখ, গীত গোবিন্দের পততি পতত্রে ইত্যাদি শ্লোকে অনুরাগ, ব্যাকুলতার কি কালমিনেশন কবি দেখিয়েছেন। আত্মদর্শনের জন্য ওইরূপ অনুরাগ হওয়া চাই, প্রাণের ভিতরটা ছটফট করা চাই। আবার বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রের কৃষ্ণ যেমন হৃদয়গ্রাহী, তাও দেখ। অমন ভয়ানক যুদ্ধ কোলাহলেও কৃষ্ণ কেমন স্থির, গভীর, শান্ত। যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতা বলছেন, ক্ষত্রিয়ের স্বধর্ম যুদ্ধ করতে লাগিয়ে দিচ্ছেন। এই ভয়ানক যুদ্ধের প্রবর্তক হয়েও নিজে শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন, অস্ত্র ধরলেন না। যে দিকে চাইবি দেখবি শ্রীকৃষ্ণ চরিত্র পারফেক্ট, একেবারে সর্বাঙ্গ সম্পূর্ণ। জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, তিনি যেন সকলেরই মূর্তিমান বিগ্রহ। শ্রীকৃষ্ণের এই ভাবটিরই আজকাল বিশেষভাবে আলোচনা চাই। এখন বৃন্দাবনের বাঁশি বাজানো কৃষ্ণকেই কেবল দেখলে চলবে না, তাতে জীবের উদ্ধার হবে না। এখন চাই গীতারূপ সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা।
ধনুর্ধারী রাম, মহাবীর, মা কালী, এদের পূজা। তবে তো লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে। আমি বেশ করে বুঝে দেখেছি, এ দেশে এখন যারা ধর্ম ধর্ম করে তাদের অনেকেই ফুল অফ মর্বিডিটি, ক্র্যাকড ব্রেনস অথবা ফ্যানাটিক। মহা রজগুণের উদ্দীপনা ভিন্ন। এখন তোদের না আছে ইহকাল, না আছে পরকাল। দেশ ঘোর তমতে ছেয়ে ফেলেছে, ফলও তাই হচ্ছে। ইহজীবনে দাসত্ব, পরলোকে নরক। শিষ্য: পাশ্চাত্য দেশীয়দের রজভাব দেখিয়া আপনার কি আশা হয় তাহারা ক্রমে সাত্ত্বিক হয়ে উঠবে? স্বামীজি: নিশ্চয়। মহারজগুণ সম্পন্ন তারা এখন ভোগের শেষ সীমায় উঠেছে। তাদের যোগ হবে না তো কি পেটের দায় লালাই তো তোদের হবে? হ্যাঁ, তাদের উৎকৃষ্ট ভোগ দেখে আমার মেঘদূতের বিদ্যুদ্যন্তা ললিত বাসনাহা ইত্যাদি চিত্র মনে পড়ে। আর তোদের ভোগের ভিতর হচ্ছে কিনা স্যাঁতস্যাঁতে ঘরে ছেঁড়া ক্যাঁথায় শুয়ে বছরে বছরে সোরের মতো বংশবৃদ্ধি, begetting a band of famished beggars and slaves, ক্ষুধাতুর ভিক্ষুক ও দাসকুলের জন্ম দেওয়া। তাই বলছি, এখন মানুষকে রজগুণে উদ্দীপিত করে কর্মপ্রাণ করতে হবে। কর্ম কর্ম কর্ম। এখন আর নন্যা পন্থা বিদ্যতে হনায়, উহা ভিন্ন, উদ্ধারের আর অন্য পথ নাই। শিষ্য: মহাশয়, আমাদের পূর্বপুরুষ কি রজগুণ সম্পন্ন ছিলেন? ছিলেন না? এই তো ইতিহাস বলছে। তারা কত দেশে উপনিবেশ স্থাপন করেছেন। তিব্বত, চীন, সুমাত্রা, সুদূর জাপানে পর্যন্ত ধর্মপ্রচারক পাঠিয়েছেন। রজগুণের ভিতর দিয়ে না গেলে উন্নতি হবার জো আছে কি? কথায় কথায় রাত্রি আগত হইল। এমন সময় মিস মুলার আসিয়া পৌঁছিলেন। ইনি একজন ইংরেজি রমণী, স্বামীজির প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্না। স্বামীজি শিষ্যকে ইহার সহিত পরিচয় করাইয়া দিলেন। অল্পক্ষণ বাক্যালাপের পরেই মিস মুলার উপরে চলিয়া গেলেন। স্বামীজি: দেখছিস কেমন বীরের জাত এরা? কোথায় বাড়ি ঘর, বড় মানুষের মেয়ে, তবু ধর্ম লাভের আশায় কোথায় এসে পড়েছে। শিষ্য: হ্যাঁ মহাশয়, আপনার ক্রিয়াকলাপ কিন্তু আরও অদ্ভুত। কত সাহেব মেম আপনার সেবার জন্য সর্বদা প্রস্তুত। একালে ইহা বড়ই আশ্চর্যের কথা। স্বামীজি: আপনার দেহ দেখিয়া শরীর যদি থাকে তবে আরও কত দেখবি। উৎসাহী ও অনুরাগী কতকগুলি যুবক পেলে আমি দেশটাকে তোলপাড় করে দেব। মাদ্রাজে জন কতক আছে, কিন্তু বাংলায় আমার আশা বেশি। এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মে না, কিন্তু এদের মাসেলসে শক্তি নাই। ব্রেন ও মাসেলস সমানভাবে ডেভেলপ হওয়া চাই। আয়রন নার্ভস উইথ আ ওয়েল ইন্টেলিজেন্ট ব্রেন অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট ইয়োর ফিট। সংবাদ আসিল স্বামীজির খাওয়ার প্রস্তুত হইয়াছে। স্বামীজি শিষ্যকে বলিলেন, চল আমার খাওয়া দেখবি। আহার করিতে করিতে তিনি বলিতে লাগিলেন, মেলাই তেল, চর্বি খাওয়া ভালো নয়। লুচি হতে রুটি ভালো। লুচি রোগীর আহার। মাছ, মাংস, ফ্রেশ ভেজিটেবল খাবি, মিষ্টি কম। বলিতে বলিতে প্রশ্ন করিলেন, আরে কখানা রুটি খেয়েছি, আর কি খেতে হবে? কত খাইয়াছেন তাহা স্বামীজির স্মরণ নাই। ক্ষুধা আছে কিনা তাহাও বুঝিতে পারিতেছেন না।
কথা কহিতে কহিতে তাহার শরীর জ্ঞান এতটা কমিয়া গিয়াছে। আরও কিছু খাইয়া স্বামীজি আহার শেষ করিলেন। শিষ্য বিদায় গ্রহণ করিয়া কলিকাতায় ফিরিল। গাড়ি না পাওয়ায় পদব্রজে চলিল। চলিতে চলিতে ভাবিতে লাগিল, কাল আবার কখন স্বামীজিকে দর্শন করিতে আসিবে।